কানার লাঠি একবার হারালেও ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পের লাঠি কিন্তু বারবার হারায়। একবার যুদ্ধে পরাস্ত হবার পর আবারও শখ জেগেছিল ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ লড়বার, এবং রীতিমতো পরাস্ত হয়েছে। এখন অপেক্ষা তৃতীয়বারের জন্য। রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও কি যুদ্ধ লড়বার সাহস দেখাবে? অপেক্ষায় রইলাম আমরা সবাই। তবে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধু ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, তার আবার নতুন করে স্বাদ হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার। ইরান থেকে একটি জাহাজ যখন ক্যাস্পিয়ান সাগরে যাত্রা করছিল, সেই জাহাজে জেলেনস্কি আক্রমণ করে বসে, আর তাতে মৃত্যু হয় একজন নাবিকের এবং একজন গুরুতরভাবে জখম হন। তবে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানকে কেউ যদি আক্রমণ করে সেই আক্রমণের অবশ্যই বদলা নেওয়া হবে। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে লড়াই করতে এসে বারবার পরাস্ত হয়ে ঘরে ফিরছে, আর তখন জেলেনস্কির মতো কোনো ব্যক্তি ইরানকে আক্রমণ করবে আর ইরান মুখ বুজে সহ্য করবে, সেটা যেন জেলেনস্কি প্রত্যাশা না করে। আর ডোনাল্ড ট্রাম্প যখন দুবার চেষ্টা করেও ইরানের বিরুদ্ধে জয় হাসিল করতে পারল না, তাতে রীতিমতো বেকায়দায় গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো মূল্যে ইরানকে ধ্বংস করতে চায় এই নরপিশাচ বেঞ্জামিন নেতানিয়াহু। এখন তার বন্ধু অপর নরপিশাচ আমেরিকার সদ্য প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহাম, যার মৃত্যুতে সারা পৃথিবীতে চিৎকার পড়েছিল যে ব্যক্তির বিরুদ্ধে, আর সেই কুখ্যাত লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে বেঞ্জামিন নেতানিয়াহু উড়ে যাচ্ছেন ওয়াশিংটনে। তবে তার মূল লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে পড়িয়ে আরো একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই দ্বিতীয় এই যুদ্ধে আমেরিকা কিভাবে পরাস্ত হলো। মাত্র 14 দিনের যুদ্ধে আমেরিকার কি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যে তাদের যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলি। দ্বিতীয়ত আমরা দেখব জেলেনস্কির এই ইরানের উপরে আক্রমণের ফলে রাশিয়া এবং ইরানের মধ্যে যে সামরিক সহযোগিতা, কূটনৈতিক বন্ধুত্ব, সেই বন্ধুত্বের গভীরতা আগামী দিনে আরো কতটা গভীরতর হতে চলেছে, এবং আমেরিকা এবং ইউক্রেনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে ইরান এবং রাশিয়া তারা আরো কতটা সহযোগিতা করতে চলেছে একে অপরকে। তৃতীয়ত ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা ইরানের বিরুদ্ধে কি অবস্থান গ্রহণ করতে চলেছে সেটাও আমরা পরিষ্কার বোঝার চেষ্টা করবো। আর তার সঙ্গে অবশ্যই রয়েছে ইয়েমেনের হুথি এবং সৌদি আরব, তাদের যে সম্পর্কের যে টানাপোড়েন বর্তমান অবস্থা। চলুন শুরু করা যাক। তবে মূল আলোচনার আগে এটুকু জানিয়ে রাখি, পদাতিক চ্যানেল হ্যাকড হয়নি। পদাতিক চ্যানেলের সাংবাদিক অধ্যাপক আব্দুল হালিম এখনো জীবিত আছেন। গত 2 দিন ধরে আমি শারীরিক অসুস্থতার কারণে আপনাদের মুখোমুখি হতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আজ অসুস্থতা সত্ত্বেও আমি চেষ্টা করছি আপনাদের দাবি পূরণ করবার। চলুন শুরু করা যাক। 24 তারিখ রাতে আমেরিকা শেষ আক্রমণ করেছে ইরানের উপর। তারপর 3 রাত অতিক্রান্ত, নতুন করে আমেরিকা আর ইরানে আক্রমণ করবার সাহস দেখায়নি। প্রশ্ন হলো, কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করা থামালো? একটানা 13 রাত্রি ইরানের বিশেষ করে হরমুজগাউন প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে টার্গেট করে আক্রমণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সে শিরিক হোক, কোনারক হোক কিংবা বন্দর আব্বাস, একাধিক জায়গায় আক্রমণ করেছিল। লক্ষ্য ছিল একটাই, হরমুজ প্রণালীকে দখল করা এবং আন্তর্জাতিক তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে বিপুল পরিমাণের কর তোলা। ডোনাল্ড ট্রাম্প সেই কাজে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কেন আক্রমণ করা থামালো? যদিও পশ্চিমী দুনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ, ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ কিংবা আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস, তারা জানিয়েছে যে আমেরিকার কাছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তার যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে ইন্টারসেপ্টিং যে মিসাইলের যে স্টক ছিল, সেই স্টক একেবারে শেষের দিকে। যুদ্ধ যদি আমেরিকা চালিয়ে যায়, মধ্যপ্রাচ্যে তার যে সামরিক পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোকে ইরানের মিসাইল এবং ড্রোনের হাত থেকে আর রক্ষা করা তার সম্ভব নয়। তাই পেন্টাগনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে ধমক দিয়ে এই যুদ্ধকে আপাতত থামাতে বাধ্য হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন অন্য কথা।
তিনি বলছেন যে আসলে ইরানের সঙ্গে তিনি মৌয়ে ফিরতে চান, তিনি আবারও চুক্তি করতে চান। যে 17 জুনে মৌ স্বাক্ষরিত হয়েছিল, আসলে ওই মৌই এখন ডোনাল্ড ট্রাম্প চান। তিনি একটু নতুন শর্ত জুড়তে চাইছেন, হুথিকে এমওইউ এর মধ্যে সামিল করতে হবে, তাহলে ডোনাল্ড ট্রাম্প খুশি। সেই কথাই আজ প্রকাশিত হয়েছে ইউরো নিউজে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদপত্র ইউরো নিউজ। সেই ইউরো নিউজ জানিয়েছে, ইউএস অ্যান্ড ইরান হোল্ড ফায়ার ফর থার্ড নাইট অ্যাজ টকস গিভেন স্পেস, যাতে করে আমেরিকা এবং ইরান তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা আবারও শুরু করতে পারে। সেই উপলক্ষেই আমেরিকা আক্রমণ করছে না ইরানের উপরে, এবং ইরানও নতুন করে কোনো বদলা নেয়নি বিগত 3 দিনে। আর এরই মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে আলোচনার। তবে ইরানের পক্ষে প্রফেসর সৈয়দ মারান্ডি খুব স্পষ্ট করে জানিয়েছেন যে ইরান আগের এমওইউতে আর মোটেই সন্তুষ্ট নয়। আমেরিকাকে পরপর 2বার যুদ্ধে হারাবার পর এই মুহূর্তে ইরান আরো অনেক বেশি কিছু দাবি করবে। 40 দিনের যুদ্ধে বিজয়ী হবার পর যেমন হরমুজ প্রণালীর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছে ইরান, এবং আমেরিকার কাছে ইরান আক্রমণ করবার অপরাধে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছিল। এবার এই 14 দিনের যুদ্ধে বিজয়ী হবার পর ইরান আরো কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ দাবি পেশ করবে ওই এমওইউতে। তারপর অর্থাৎ পুরনো এমওইউ আর কোনোভাবেই ইরানের কাছে কার্যকরী নয়, সে কথা ইরান জানিয়েছে। তবে আরো এক ধাপ এগিয়ে ইরানের পক্ষে জানানো হয়েছে, ইরান সেজ ইট হ্যাজ নট আস্কড ফর আ রিজাম্পশন অফ এ টকস উইথ ইউএস। তবে এই মুহূর্তে ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় খুব একটা আগ্রহী নয়, বরং আমেরিকা যদি মনে করে তারা যুদ্ধ করবে, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তবে এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই, যখন আমাদের রেকর্ডিং চলছে এই মাত্রই খবর পাওয়া গেছে ইরান নতুন করে আক্রমণ শুরু করেছে আমেরিকার ঘাঁটিগুলোর উপরে। জর্ডনে হামলা হয়েছে এবং হামলা হয়েছে ইরাকের ইরবিলে, এবং আক্রমণ হয়েছে সৌদি আরবে, যদিও সরাসরি ইরান থেকে নয়, ইরানের সাহায্যপ্রাপ্ত একটি গোষ্ঠী তারা আক্রমণ করেছে সৌদি আরবের উপরে। আর এই আক্রমণ ঘটলো আজ অর্থাৎ 27শে জুলাই সন্ধ্যাবেলায়। চলুন এবার আমরা খুব সংক্ষেপে একবার দেখে নিই আমেরিকা ইরানে নতুন করে হামলা করতে এসে কত বড় মাসুল তাকে দিতে হলো। গত 40 দিনের যুদ্ধ যেটা শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেই যুদ্ধে আমেরিকার যতখানি ক্ষতি হয়েছিল তার চাইতে অনেক বেশি ক্ষতি করেছে ইরান এবার 14 দিনের যুদ্ধেই। কারণ ইরান প্রতিদিন তার অস্ত্রগুলিকে আরো বেশি মারাত্মক শক্তিশালী এবং আগের থেকে আরো বেশি নিখুঁত করতে পেরেছে। যদিও এর নেপথ্যে রয়েছে চায়না, রয়েছে রাশিয়া এবং চীনের সঙ্গে কোঅপারেশনের মধ্য দিয়েই ইরান তার প্রতিটি অস্ত্রকে, মিসাইল এবং ড্রোনকে আমেরিকার জন্য ভয়ঙ্কর তৈরি করেছে। তাই 14 দিনের যুদ্ধে এবার ইরানের সাফল্যের হার আগের তুলনায় অনেক বেশি। ইরানের অবস্থান খুব স্পষ্ট, চোখের বদলে চোখ। যদি ইরানকে হামলা করা হয়, প্রত্যেকটি আক্রমণের সমান এবং হিংস্র বদলা নেওয়া হবে। আর সেই থিওরিকে কাজে লাগিয়ে এবার ইরান প্রত্যেক রাতের বদলা নিয়েছে তার পরের দিন, এবং সেই আক্রমণগুলো ছিল আমেরিকার জন্য বড়ই বেদনাদায়ক। আর 2 দিন আগে ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি তাসনিম নিউজ এজেন্সিতে এসে তিনি একটি সুনির্দিষ্ট খতিয়ান পেশ করেছেন, যেখানে লম্বা তালিকা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলির কি পরিমাণ ক্ষতি হয়েছে। চলুন আমরা দেখে নিই সেই তালিকা। গত 8ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে আমেরিকা কি কি হারিয়েছে। 16টি ফাইটার জেট এবং হেলিকপ্টার, এর অর্থ বিপুল অঙ্কের টাকা। অপরদিকে 16টা MQ-9 ড্রোন এবং একটি RQ-11 ড্রোন। এই MQ-9 ড্রোন যার এক একটির দাম 35 মিলিয়ন USD। হারিয়েছে 8টি রিফুয়েলিং এয়ারক্রাফট, 6টি মিসাইল স্টোরেজ, 24টি ড্রোন অ্যান্ড জেট হ্যাঙ্গার, হারিয়েছে 10টি মিসাইল প্ল্যাটফর্ম, 4টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স কমপ্লেক্সেস।